একজন আদর্শ মানুষ হতে চাই, দেশের জন্য অবদান রাখতে চাই। আমি মনে করি যে এরা আমার ছাত্রী না, এরা আমার মেয়ে, আমারই সন্তান। শতাব্দীর শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 2026 সেশনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় লগ্নে তামিরুল মিল্লাত কোনোদিন নকল করেনি, এখনো করবে না, ভবিষ্যতে তামিরুল মিল্লাতের প্রোডাকশন কোথাও নকল করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ তথা দুনিয়ার যেখানেই তুমি যাও, তুমি বলবে আমি মিল্লাতের স্টুডেন্ট ছিলাম। এটা একটা বড় আনন্দের, বড় একটা গর্বের। শিক্ষা মানুষকে বিনয় করে, শিক্ষা মানুষকে আবিষ্কার করে, শিক্ষা মানুষকে অহংকার মুক্ত করে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আজকে 2026 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে তারা এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা থাকছি আজকে পুরো অনুষ্ঠানে, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি প্রত্যাশা করছি এটা কাঙ্ক্ষিত ভালো ফলাফলের, এবং যাতে এটা দিয়ে আগামী দেশ ও যাতে কল্যাণ করতে পারি, এই ব্যাপারটাই আমার প্রত্যাশা। আমরা দোয়া চাই যে আমাদের পরীক্ষাগুলো ভালো হয়, ইনশাআল্লাহ A+ এর আশা করতেছি। যে একটা সুন্দর রেজাল্ট প্রত্যাশা। আমি হিউম্যানিটিস থেকে, আর্টস থেকে, যে অনুযায়ী আমরা কষ্ট করেছি সেই অনুযায়ী আমরা প্রত্যাশা করি। এন্ড আমি আশা করছি যে এই বছর পাশের হার অনেক বেড়ে যাবে, আমাদের সিলেবাসের কারণে সবকিছু মিলিয়ে সবকিছু অনেক কম হবে। আরো আশা করছি যে এই মাদ্রাসা থেকে বাংলাদেশের টপ 10 মেধা তালিকায় অনেকে থাকবে। জি, এটাই আমি প্রত্যাশা করছি। এই মাদ্রাসা থেকে বাংলাদেশের টপ 10 মেধা তালিকায় অনেকে থাকবে। প্রত্যাশা ইনশাআল্লাহ ভালো করছি, সবার কাছে আমরা দোয়া চাই যাতে আমরা আরো ভালো করি। আলহামদুলিল্লাহ ভালো ফলাফলের আশা আছে, সবার কাছ থেকে দোয়া নিতেছি। আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পাওয়ার আশা আছে, আল্লাহ যা কবলে রাখছে তাই হবে ইনশাআল্লাহ। চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। একজন আদর্শ মানুষ হতে চাই, দেশের জন্য অবদান রাখতে চাই। আমার এমনিতে সমস্ত টিচারদের পড়াশোনায় ভালো লাগতো, তারা অনেক ভালোভাবে এবং আন্তরিকতার সাথে নিজের সন্তানের মতো করে আমাদেরকে পড়াতেন। আর স্পেসিফিক ভাবে যদি আমি বলি তাহলে আমার শ্রেণী শিক্ষিকাকে আমার খুবই ভালো লাগে, জনাবা ফাতেমা জান্নাত। জি। ও আচ্ছা আচ্ছা। আমার যে ছাত্রীরা আমার মেয়েদের মতো, আমি মনে করি যে এরা আমার ছাত্রী না, এরা আমার মেয়ে, আমারই সন্তান। আমি সেভাবে ওদেরকে সবসময় গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, এখনো দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার মেয়েদের সবার প্রিপারেশন খুব আলহামদুলিল্লাহ ভালো, আর সবাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে, আমি আশাবাদী, বিজ্ঞান এবং মানবিক দুইটাই। কথাটি বললাম, এই কথাটি অবশ্যই তোমরা চেষ্টা করবে মনে প্রাণে করে। ভাইরা আমাদের শিশুকালের কথা তোমাকে স্মরণ করেছিলাম, বলেছিলাম বেশি পড়ে আবার সেখানে আরেকবার করে রেখে দাও। আল্লাহ আমাদের ইনশাআল্লাহ দুই নম্বরের কথা বলতে সেটা হলো এই যে ঢাকা 4-এর মাননীয় এমপি সৈয়দ জাইনুল আবেদীন এমপি। মাননীয় সংসদ সদস্য ঢাকা 5-এর মাননীয় এমপি জনাব কামাল হোসেন উপহার প্রদান করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, মুফতি মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম বাইতুল মোকাররম ঢাকা। হেরার আলো দীপ্ত শিখা, সুন্দর পৃথিবী গড়ার কারিগর, দিন প্রতিষ্ঠার অগ্রসেনানী, শতাব্দীর শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 2026 সেশনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় লগ্নে মোরা এসেছিলাম ইলমের গুল বাগিচায়, মোরা পথ ভোলা বুলবুল,
উড়ে যায় আবার জীবন সংগ্রাম নেড়ে, আশঙ্কা বেদনায় হৃদয় ভাঙা ব্যাকুল। জীবনের কোন এক শুভক্ষণে ইলম অর্জনের দীপ্ত আশা নিয়ে বাঁধ ভাঙা জোয়ারের মতো ছুটে এসেছিলাম এই মিল্লাতের বাগিচায়। হৃদয়ের সকল ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছিলাম প্রিয় মিল্লাতকে। কিন্তু নিয়তির অনিবার্য বাস্তবতায় আমাদের দাখিলতায় আজ সমাপ্তির দ্বার প্রান্তে। এই ঐতিহাসিক শিক্ষা মিলনায়তনে আমাদেরকে সন্তানের মতো স্নেহ দিয়ে আগলে রেখেছেন এই শিক্ষা মিলনায়তনের যুগ শ্রেষ্ঠ কালবরণ্য ওস্তাদ বৃন্দ। যে আমাদেরকে নিয়ে যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন কিন্তু আমাদের বাস্তবায়িত হবে না। পরীক্ষায় যে শিক্ষক তোমার খাতাটা দেখবে, উনি কিন্তু শুধু তামিল মিলাতের নাম দেখে তিনি নাম্বার দিবে না, উনি তোমার রুল কত সেটা দেখে নাম্বার দিবে না, তুমি কোন জায়গার ফার্স্ট বয় ছিল সেটা দেখে তোমাকে নাম্বার দিবে না, তোমার খাতাটাকেই সে মূল্যায়ন করবে। এই জন্য তোমার খাতাটাকেই চমৎকার ভাবে তার সামনে উপস্থাপন করতে হবে, যেন সে খাতার নাম্বার দিতে সে কোনো রকম যেন পিছপা না করে। নকল মানুষের জীবনটাকে এমন ভাবে শেষ করে, ভুল যেমনি ভাবে কাঠকে খেয়ে তার কার্যকারিতা নষ্ট করে। এজন্য দাখিল পরীক্ষা থেকে শুরু করে তোমার সর্বোচ্চ পরীক্ষা পর্যন্ত কোথাও অনৈতিক ভাবে একটা অক্ষর কারো কাছ থেকে দেখে, মোবাইল দেখে জিজ্ঞাসা করে না লিখতে যদি তুমি পারো, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত মানে বসতে পারবা। এক্ষেত্রে যদি তুমি এ গ্রেড পাও, এ মাইনাস পাও, তাইলেও আমি বিশ্বাস করি যে তুমি তোমার জায়গায় বুঝতে পারো। পরীক্ষার হলে নকল করা এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমাদের জায়গাটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে, যে আমরা জবাবদিহিতা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এখন আমরা মনে করি কি যে মোবাইল দেখে লেখা, অথবা কোনো কাগজ থেকে দেখে লেখা, কোনো গাইডের পাতা থেকে দেখে লেখা মনে হয় এটাই শুধু নকল। এটা আমরা সাধারণত প্র্যাকটিস এমনটা মনে করি, কিন্তু আমি বিনয়ের সাথে বলি শুধু একটুকুই নকলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আপনি যা জানেন না, আপনার ব্রেন যা জানে না, তা অন্য যে কোনো কারো কাছ থেকে জিজ্ঞাসা করে দেখে ডানে বামে থেকে সাপ্লাই নিয়ে এনে লেখাই হচ্ছে নকল। এবং মোবাইল থেকে, কাগজ থেকে দেখে লেখা যেমন নকল, অন্য কারো কাছ থেকে একটা শব্দ জিজ্ঞাসা করা লেখাও তেমন নকল। এবং এটা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত। এবং এই ভাবে আপনি যা সংগ্রহ করে লিখবেন এবং সার্টিফিকেট অর্জন করবেন, একটু গ্রেড বেশি পাবেন, এই সার্টিফিকেট দিয়ে আপনার আয় রোজগার যা হবে তা হারাম হবে, পরিষ্কার। এটা ফিকহি ফতোয়া। এজন্য আমাদের পরীক্ষার হলের মধ্যে এই আমানতের খেয়ানতটা করা যাবে না। ঐতিহ্যবাহী আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 2026 সালে দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে আমরা অত্যন্ত ধন্য। মহান মাবুদ আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমাদের স্বনামধন্য মেহমানবৃন্দ, আসাতেজে কেরামদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের অত্র এলাকার অভিভাবক দুইজন সরকারিভাবে যারা অভিভাবক হিসেবে স্বীকৃত, জনগণের মনের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব, আমাদের একান্ত শ্রদ্ধেয় ভাই জনাব মোহাম্মদ কামাল হোসেন, এমপি ঢাকা 5। সবাই তো চেনেন মনে হয়, না চিনলে আবার নতুন করে দেখে নেন। আর আমাদের এই ঘরেরই এমপি। তোমরা যার জন্য দোয়া করেছো, কষ্ট করেছো, আমাদেরই আরেক ভাই ঢাকা 4-এর সম্মানিত এমপি মহোদয় জনাব মাওলানা, কিন্তু মাওলানা সৈয়দ জাইনুল আবেদিন। আর আমাদের মাঝে আমাদেরকে ধন্য করেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম এবং খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, স্কলার, ইসলামী ব্যক্তিত্ব
তোমাদের জন্য দোয়া করার জন্য ছুটে এসেছেন। মাত্র একদিন আগে বলেছি, দৌড়ে চলে এসেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই জনাব শেখ মাওলানা মিজানুর রহমান। পর্দার আড়ালে আমাদের ছাত্রীরা রয়েছেন, তারাও আমাদের সাথে প্যারালাল অনুষ্ঠান উপভোগ করছে। সকলকে আরো একবার আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানিয়ে মৌলিক দিয়ে একটা দৃষ্টি আকর্ষণ, যা আমাদের শ্রেণী শিক্ষকগণ উস্তাদগণ এতক্ষণ দিয়েছেন, আরো দিবেন। নকল হবে না, না না, কিন্তু আমরা ওনাকে বলিয়া দিয়েছি তামিরুল মিল্লাত কোনোদিন নকল করেনি, এখনো করবে না, ভবিষ্যতে তামিরুল মিল্লাতের প্রোডাকশন কোথাও নকল করবে না ইনশাআল্লাহ। তুমি যদি তোমার প্রস্তুতি নিয়ে আল্লাহর রহমতের ভিখারি হয়ে যদি তুমি পরীক্ষা দাও, কোনো পেরেশানি তোমার হবে না ইনশাআল্লাহ। আজ থেকে আবার নতুন করে শপথ নিতে হবে, আমি যেটুকু সুযোগ পাই ইসলামী দ্বীনি দাওয়াতি কাজে আমার নিজেকে সবসময় কর্মব্যস্ত রাখবো। পরীক্ষার হলে তোমাকে দেখে অন্যরা প্রেরণার উৎস হবে। মিল্লাতের ছেলেরা পরীক্ষায় নকল করে না, মিল্লাতের ছেলেরা কারোর সাথে গন্ডগোল করে না, মারামারি করে না, দুষ্টামি করে না, খোঁচা দেয় না, পরীক্ষার পরে মেয়েদের সাথে ইফটিজিং করে না, স্কুল কলেজের মেয়েদের মতো স্কুল কলেজের গার্লস কলেজের সামনে যে ভিক্ষুকের মতন সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে না। মিল্লাতের ছেলেরা কোশ্চিন কালেও কারোর সাথে দুষ্টমি করতে দেখি না, মিল্লাতের ছেলেদেরকে কখনো কারোর সাথে রাস্তাঘাটে ঝগড়া করতে দেখি না, রিক্সাওয়ালার সাথে 2 টাকা 5 টাকার জন্য ঝগড়া করতে দেখি না। এমন সকল পরিবেশ তুমি হবা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস, অন্যের উপরে তুমি সত্যের সাক্ষী হবে। তোমাকে দেখে বুঝবে এই মিল্লাত যায়, এই আদর্শ যায়, এই ইসলাম যায়, তোমাকে দেখে বুঝবে। পরীক্ষা শেষ, মসজিদে ঢুকে যখন নামাজ পড়বে সেখানে সবাই বলবে এই তো মিল্লাতের ছেলে। আল্লাহর রহমত ছাড়া জিন্দেগিতে কিছুই হবে না। দ্বীনের উপরে অটল অবিচল থেকে পার্মানেন্ট জান্নাতে যদি যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাখিল পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করুন। আমরা যারা আছি মেহমান সহ আল্লাহ তাআলা সকলের দুনিয়া আখিরাতে সফলতা কামিয়াবি দান করুন। সর্বোপরি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের উপযোগী করে গড়ে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী, ছাত্র ও ছাত্রীগণ, বক্তব্য দীর্ঘ না, মূলত দোয়ার অনুষ্ঠান। আর পরীক্ষার্থী হিসাবে তোমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য নসিহা পেশ করেছেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আমার একান্ত শ্রদ্ধেয় ডক্টর খলিলুর রহমান মাদানী। কথা বললে একই কথার হয়তোবা রিপিটেশন হবে, এই জন্য আমি রিপিটেশন না করে আমি আমার কথা সংক্ষিপ্ত আকারে শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, পরীক্ষার ক্ষেত্রে নকল নামে একটা শব্দ আছে, কিন্তু এটা আমরা মনে করি এটা মিল্লাতের জন্য একেবারে হারাম, মিল্লাতের জন্য এটা প্রযোজ্য না। কারণ এখান থেকে বাংলাদেশ তথা সারা দুনিয়াতে ইতিমধ্যে মেধাবী, সৎ, যোগ্য, দক্ষ ছাত্র সরবরাহ করা হয়েছে, যারা বিভিন্ন ক্ষেত্রে সততার সাথে, যোগ্যতার সাথে, দক্ষতার সাথে অবদান রেখে আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কাজেই আমি মনে করি আজকের এখানে প্রায় 464 সম্ভবত পরীক্ষার্থী আছে, সকলেই নৈতিক মানে উন্নত, নৈতিক এবং মানবিক গুণাবলী সৃষ্টি করে তোমাদেরকে তৈরি করা হয়েছে। তোমরা এমন এক প্রতিষ্ঠানের ছাত্র যেটা ইটসেলফ একটা আইডেন্টিটি। বাংলাদেশ তথা দুনিয়ার যেখানেই তুমি যাও, তুমি বলবে আমি মিল্লাতের স্টুডেন্ট ছিলাম।
এটা একটা বড় আনন্দের, বড় একটা গর্বের। কিন্তু পাশাপাশি তোমাদের দায়িত্ববোধও অনেক বেড়ে গেছে। মনে রাখতে হবে, তোমাদের কথাবার্তায়, চলন বলনে, উঠা বসা, লেনদেনে, সকল ক্ষেত্রেই কিন্তু সেই আদর্শের বহিঃপ্রকাশ ঘটতে হবে। এটা যদি না হয়, তাহলে শুধুমাত্র যদি বলা হয় যে আমি মিল্লাতের স্টুডেন্ট, এটা বলতে যেমন তোমাদের কাছে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, কিন্তু যারা শুনবে, যারা দেখবে, তাদের কাছে যদি কোনো প্রশ্নবোধক কোনো আচরণ, কোনো কথা দেখে, তাহলে কিন্তু সেটা মিল্লাতের জন্য, তোমাদের জন্য হবে আরো লজ্জা। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটা বিষয় বলি শেষ করতে যাচ্ছি। সেটা হলো, আজকের বাংলাদেশ তথা সারা দুনিয়াতে একটা শূন্যতা বিরাজ করছে। সেই শূন্যতা হলো সততার শূন্যতা, সেই শূন্যতা হলো দক্ষতা এবং যোগ্যতার শূন্যতা, সেই শূন্যতা হলো মানুষের প্রতি ভালোবাসার শূন্যতা, সেই শূন্যতা হলো নিজের ভিতরে জবাবদিহিতার শূন্যতা। যার কারণে আজকের মানুষের অধিকারের জন্য স্লোগান দিতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের জন্য যা প্রয়োজন সবকিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু তার সুষম ব্যবহার, সুষম বন্টন না হওয়ার কারণেই মূলত মানুষ তার অধিকারের জন্য আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আমরা মনে করি তোমাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আজকের যে শূন্যতা দুনিয়াতে, সেই শূন্যতা পূরণ করার জন্য তোমরা তোমাদের সততা দিয়া, দক্ষতা দিয়া, যোগ্যতা দিয়া সেই শূন্যস্থান তোমরা পূরণ করতে সক্ষম হবে। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা সবাই ভালো রেজাল্ট করবে, সকলেই গোল্ডেন A+ পাবে। তার পাশাপাশি অন্য অন্য যে মৌলিক যে গুণাবলী, সেই গুণাবলীতেও তোমরা A+ অর্জন করবে ইনশাআল্লাহ। আজকের বিদায়ে তোমাদের সত্যি তোমাদের জীবনের জন্য এই অনুষ্ঠান, প্রিন্সিপাল যে বক্তব্যগুলো দিয়েছে, এটা জীবনের পথে একজন শিক্ষার্থী, আমরা মনে করি তার শুধু পড়ালেখার মাধ্যমে, সার্টিফিকেট অর্জনের মাধ্যমে সে বড় হবে না। তার মেধা, তার যোগ্যতার প্রকাশ ঘটবে বিনয়ের মাধ্যমে, নম্রতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। এই সমাজের যারা অমূল্য সম্পদ, যারা সমাজকে পরিবর্তন করবে, নেতৃত্ব দিবে, জাতির নেতৃত্বের দায়িত্ব যারা নেবে, তারা আমার সামনে বসে আছে। কেউ শিক্ষক হবে, কেউ ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই জাতিকে প্রত্যেকে জায়গা থেকে যারা নেতৃত্ব দিবে, জ্ঞানে, যোগ্যতায়, তারা আমার সামনে। বাংলাদেশে আমি যতটুকু দেখেছি, তামিল মিল্লাত এই জাতির নেতৃত্বের জায়গায় যে শূন্যতা বিরাজ করছে, সততা, নৈতিকতা, যোগ্যতা, সেই শূন্যতা মিল্লাত অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অত্যন্ত যোগ্যতার সহিত তারা সেই শূন্যতা ফিল আপ করছে। আমি মনে করি আজকে এখানে যারা আছেন, তারাও কিন্তু আগামীতে সেই শূন্যতা পূরণে ভূমিকা পালন করবে। শিক্ষা মানুষকে বিনয় করে, শিক্ষা মানুষকে আবিষ্কার করে, শিক্ষা মানুষকে অহংকার মুক্ত করে। শিক্ষা পবিত্র, আর এই পবিত্র জিনিস পবিত্র সত্তার সাথে বিকাশ লাভ করে। যেই চিন্তার সাথে আমাদের প্রিন্সিপাল এখানে বক্তব্য রেখেছেন, নকল শব্দ কথা বলেছেন, আমি এখানে এই শব্দটি উচ্চারণ করাটা আমি মনে করি বেমানা। এখানে এই শব্দটি যদি হারাম হয়, হারাম কখনো
নৈতিকতার সাথে চলে না, হারাম কখনো পবিত্রতার সাথে চলে না। জ্ঞান যেহেতু পবিত্র, অতএব যিনি জ্ঞানী হতে চান, যিনি জ্ঞানের সাথে এগিয়ে যেতে চান, তার সাথে কখনো হারাম চলতে পারে না। এই ক্ষেত্রে যদি আল্লাহর সাহায্য পেতে হয়, সর্ব অবস্থায় পবিত্র থাকা দরকার। আমি মনে করি পরীক্ষার্থীদের, শুধু পরীক্ষার্থীদের নয়, আমরা যারা ইমানদার, সর্ব অবস্থায় ওযু রাখা দরকার, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহর উপর ভরসা করা দরকার। কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে 100% আত্মসমর্পণ করে আমি শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি। সততা, মেধা, যোগ্যতায় এখানে যারা আছে এই সকলেই A+ পাবে। সামনে তারা সকল পরীক্ষায় সফল হবে। আব্বা আম্মার এবং দেশের মানুষের সকল ক্ষেত্রে আমাদের সিনিয়রদের আমাদের মুখ উজ্জ্বল করবে, অভিভাবকদের অন্তরে প্রশান্তি নাজিল হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম হবে, এটাই আমাদের প্রত্যাশা। সাথে সাথে নীতি নৈতিকতা সম্পন্ন একটি জাতি যদি আমরা উপহার দিতে চাই, অবশ্যই আগে আমার থেকে শুরু করতে হবে। আমি আর বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, দোয়া পেতে হলে দোয়া পাওয়ার উপযুক্ত হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের বিকল্প নেই। সর্বাবস্থা আল্লাহর উপর সাহায্য এবং ভরসা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন রহম করেন, কল্যাণ দান করেন, তোমাদের পরীক্ষা যেন সহজ হয়, সেই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী যারা গড়ে উঠছে, জীবনকে গড়ছে যারা, তাদের উদ্দেশ্যে বলেছেন, সবক পর ফির সদাকত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। তুমি আবার নতুন করে সবক পড়ো, শিক্ষা নাও, সততার, ন্যায় ইনসাফের এবং সাহসিকতার, কারণ তোমাকে নিতে হবে এই পৃথিবীর নেতৃত্বের ভার। আমরা যেন আমাদেরকে সেইভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. অ্যাডমিট বিতরণ হচ্ছে, অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছি, কিন্তু ওদেরকে আমরা সর্বশেষ টাচ, এরপরে আর ওদেরকে পাবো না আমরা। তাইবুর রহমান আমাদের এবছর আলহামদুলিল্লাহ 446 জন পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমাদের বালিকা ক্যাম্পাস থেকে 54 জন পরীক্ষা দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আশা করি বরাবরের ন্যায় ইনশাআল্লাহ আমাদের সকল ছাত্রছাত্রী সর্বোচ্চ রেজাল্ট করে দেশ জাতি উম্মার খেদমত করবে ইনশাআল্লাহ।